ভারতের কলকাতার ইকো পার্কে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন ক্ষমতাচ্যুত হাসিনা সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, অসীম কুমার উকিল, অপু উকিল ও হাজি সেলিমের ছেলেসহ আরও কয়েকজন আওয়ামী লীগ নেতা। শনিবার 28 সেপ্টেম্বর সন্ধ্যা 7:30টায় ইকো পার্কে বসে আড্ডা দিচ্ছিলেন আসাদুজ্জামান খান কামাল। তার মুখে সাদা দাড়ি ছিল এবং দূর থেকে তাকে চিনতে কষ্ট হচ্ছিল। ইকো পার্কে সাধারণত স্থানীয়রা আড্ডা দিতে আসে এবং ডিনারের ব্যবস্থা থাকে। নিরাপদ মনে করে সেখানে আড্ডা দিচ্ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও তার সহযোগীরা। তবে কিছু বাংলাদেশি সেখানে জড়ো হলে দ্রুত সটকে পড়েন তারা। ভিডিও করার সময় কিছু অপরিচিত মানুষের কাছ থেকে বাধা আসলে উপস্থিত কিছু বাংলাদেশি বিষয়টি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে নিশ্চিত করেছেন। পার্কের দায়িত্বে থাকা ব্যক্তিরা জানিয়েছেন, বাংলাদেশিরা ইকো পার্কে বেড়াতে আসেন, তবে বর্তমানে তাদের সংখ্যা কম। এদিকে আসাদুজ্জামান খান কামালকে ধরতে দেশে 4 দফা অভিযান চালানো হয়েছে, কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সফল হয়নি। তবে তার ছেলেকে পুলিশ গ্রেফতার করেছে। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল সহ অন্যরা কিভাবে দেশ ছেড়ে পালিয়েছেন এই বিষয়ে আজ বুধবার জানতে চাওয়া হয় র্যাবের লিগ্যাল মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌসের কাছে। তিনি বলেন, আমাদের কাছে এরকম কোনো তথ্য নেই। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বৈধভাবে গেছেন নাকি অবৈধভাবে গেছেন সে সম্পর্কে র্যাবের কাছে কোনো তথ্য নেই। এখানে র্যাবের কোনো ধরনের উদাসীনতা বা গাফিলতির বিষয় নেই। আমাদের যে দায়িত্ব কর্মপরিধি সে অনুযায়ী সর্বোচ্চ কাজ করে যাচ্ছি। নিউজ ডেস্ক, UKBD টাইমস।